আমার মাহফিলে সাধারণত শুধু মুসলমানরা, অনেক হিন্দুরাও আসে আমার মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলেও হয়তো বা সেরকম দু চারজন হিন্দু ভদ্রলোক থাকতে পারেন না, কি বলে? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআনে পাক নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভাইয়েরা এসে থাকেন, ওনারাও বসতে পারবেন এ ময়দানে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইয়েরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলিয়ে বসতে একটু লজ্জা লাগতে পারে, না কি বলেন? এই লজ্জার খাতিরে ওনারা যদি দূরে দাঁড়িয়ে বসেও থাকেন, তাতে আমি কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে তো লজ্জা লাগার কথা নয়, ঠিক না? কি জোরে বলেন? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে বলেন? এই জন্য যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত দূরে থাকেন আর মাইকের আওয়াজ যদি আপনার কানে পৌঁছায়, আপনাকে মেহেরবানি করে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। মাইকের আওয়াজ যদি কানে যায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। আর এর পরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলাও হয়তো বা হিন্দু, না কি বলেন? হ্যাঁ, কারণ মুসলমান তো কোরআন হাদিসের আলোচনা শোনার পরে দূরে থাকার কথা নয়। এই জন্য মুসলমান ভাইদের কাছে আমার দাবি, আমি হিন্দুর বাচ্চা হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না। এই জন্য একটা মুসলমানও দূরে থাকবে না, এটা আমার বিশ্বাস। ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? হ্যাঁ, আমি কোরআনে পাক থেকে একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি তোমাদেরকে এই জন্যে সৃষ্টি করি নাই যে তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে। তোমাদেরকে এই উদ্দেশ্যই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র, অন্য কোনো কাজের জন্য নয়, ইল্লা একমাত্র আমার ইবাদতের জন্য। পরিষ্কার বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্যে? একমাত্র ইবাদতের জন্যে, আর কোনো কিছুর জন্যে নয়। খানা খাওয়ার জন্য কাউকে সৃষ্টি করে নাই, পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করে নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই, ব্যবসার জন্য না, চাকরির জন্য না, কৃষিকাজের জন্য না, রাজনীতি করার জন্য না, সংসার করার জন্য না। সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। পরিষ্কার করে আল্লাহ পাক জানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা, ইল্লা একমাত্র। ভাই ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়, ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু কথাগুলো আমি সাদা মাঠা ভাবে বলতেছি, বুঝতে কষ্ট হলেও বলবেন, আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? আবার কয় ইবাদতের জন্য। একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আর কিছু করা যাবে না, খালি ইবাদত করতে হবে। বলে হুজুর তাহলে না খেয়ে বাঁচবো কেন? ওদিকে আল্লাহ পাক না খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। এদিকে আমাদের না খাইলে চলবে না, কথা ঠিক না? খাইতে যেহেতু হবেই, ওটাকে ইবাদত বানাইয়ে খাইতে হবে। আমি যে খানা খাবো, আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে।
আর ইবাদত তখনই হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। অনেক সময় আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এইগুলাই ইবাদত। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কথা বুঝতে কোনো সমস্যা হয়? বুঝতে কোনো সমস্যা হয়? তাহলে ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় কাজ করার নামই হলো ইবাদত। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কশ্চিনকালেও ইবাদত বানানো সম্ভব না। ওইটা ডাইরেক্ট আল্লাহ পাকের নাফরমানি। কথা বুঝতে পারছেন? ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। যাররা পরিমাণ ইবাদত যদি করেন তার বদলা অবশ্যই আল্লাহ পাক দেবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়া আমাল মিসকলা যাররাতিন খয়রা ইয়ারা। যাররা পরিমাণে ইবাদত করলে তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। অমাইয়া আমাল মিসকলা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ নাফরমানি করবা, সে নাফরমানির শাস্তিও তোমায় ভোগ করতে হবে, তুমি তার থেকে নিষ্কৃতি পাইবা না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, জীবনে কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়। কোনো একটা কাজ আমি যে কাজই করব যেন নাফরমানি না হয়, যা করব ইবাদত হওয়া লাগবে। যেটা করব সেইটাই ইবাদত হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্যে। আমি যে খানা খাবো, খানা তো খালি আমি খাই না, হরিপদও খায়, মিস্টার বুশও খায় না? আবার হায়ান জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোও খায় কিনা বলেন? ওরা খায়, কিন্তু আমার খাইলে চলবে না, আমার ওইটা ইবাদত হওয়া লাগবে। আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। হরিপদকে খানা খাইলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে, গরু খানা খাইলে গরুরও পেট ভরে, কিন্তু আমি খানা খাইলে পেট ভরলে হবে না, আমার হতে হবে ইবাদত। মুসলমান খানা খাবে, হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও, পেট ভরবে ফাও। আমি যখন ইসলাম গ্রহণ করি 1990 সালে, ইসলাম গ্রহণ করার পরে আমি তবলিগে 3 চিল্লা দেওয়ার জন্য বের হই। প্রথম চিল্লায় আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বিরামপুর থানায় আমার সফর পড়ে। দ্বিতীয় চিল্লায় আমার সফর পড়ে আপনাদের পার্শ্ববর্তী জেলায় নওগাঁর আত্রাই থানাইতে আমার সফর পড়ে। আর তৃতীয় চিল্লায় সফর পড়ে যায় চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। যখন ফরিদগঞ্জ থানায় জামাত নিয়ে গেছি, আমারে ওই 2 চিল্লার পর তৃতীয় চিল্লায় আমার জামাতের জিম্মাদার বানাই দিয়েছে কাকরাইল থেকে মুরব্বীরা, আমারে জামাতের আমির বানাই দিয়েছে। জামাত নিয়ে গেছি, যাওয়ার পরে যেই মসজিদে প্রথমে উঠছি, ওই মসজিদে আমাদেরকে থাকতে দিবে না। ওরা কয় মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। আপনারা এখানে নামাজ কালাম পড়তে পারবেন, কিন্তু এখানে থাকতে পারবেন না, মসজিদে খাইতে পারবেন না। আমাদের গাট্টি বুসকা মসজিদ থেকে বের করে দিল। মসজিদের সামনে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় গাট্টি বুসকা সব জমা করে রাখলাম। জুম্মার দিন সাথীদেরকে বললাম যে সবাই গোসল করেন, গোসল করে জুম্মার জন্য তৈরি হন। জুম্মার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকছি, ইমাম সাহেব বয়ান করছে জুম্মার আগে। বয়ানের ভিতরে এটাই মূল কথাই তার আজকে, ওইটা নিয়ে যে মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। এইটার উপরেই বেশি আলোচনা করছে খতিব সাহেব। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ শেষ, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আমি এক সাথীকে কানে কানে বলে দিছি, তুমি উঠে এলান করে দাও যে আপনার নও মুসলিম আছে আপনাদের মাঝে, উনি কিছু কথা বলবেন, আপনারা বাকি নামাজ পড়ে সবাই একটু বসবেন। যখন বলছে যে নও মুসলিম আছে, মুসলিমদের ভিতরে একটা আগ্রহ, আকর্ষণ শোনার জন্য, কি কয় একজন নও মুসলিম। তা নামাজ শেষ করার পরে সবাই, অধিকাংশ লোকই বসে গেছে, অল্প কিছু মানুষ বাইরে গেছে, অধিকাংশ লোকই বসে গেছে। আমি মিম্বরের পাশে দাঁড়ায় করে আলোচনা শুরু করছি আল্লাহর নাম নিয়ে।
ওই দিন আমি আলোচনা করছি এইটা নিয়েই, মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান করে ইবাদত, এইটার উপরে আলোচনা, এই আয়াতের উপরে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আপনাদের ইমাম সাহেব খায়, আপনাদের ইমাম সাহেব ঘুমায়, আপনাদের ইমাম সাহেব অরিপদ মার্কা, আপনাদের ইমাম সাহেব বুশ মার্কা, আপনাদের ইমাম সাহেব হায়ান জানোয়ার মার্কা, ও মানুষ মুসলমান মার্কা না। কারণ মুসলমান খায়ও না, মুসলমান ঘুমায়ও না, মুসলমান করে ইবাদত। আর আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য, খানা খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। আমরা মুসলমান, আমরা খানাও খাই না, আমরা ঘুমায়ও না, আমরা করি ইবাদত। আর মুসলমানের খানা খাওয়া ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত। এইটার উপরে আলোচনা করছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, শুনছে এলাকার মানুষ বসে। আল্লাহর কি রহমত, বয়ান শেষ করছি, ইমাম সাহেব উঠে আমার জড়ায় দোষে কয়, ভাই আমার মাফ করে দেন, আমি বুঝি নাই এতদিন, আমি বুঝি নাই কোরআনের এই আয়াত তো আমি বহু পড়ছি জীবনে, এর তফসির পড়ছি, ছাত্রদেরকে পড়াই, কিন্তু আমি আসলে ভিতর থেকে বোঝার চেষ্টা করি নাই, বুঝি নাই। তা আসলে মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে না, মুসলমান ব্যবসা করে না, মুসলমান চাকরি করে না, মুসলমান রাজনীতি করে না, মুসলমান সংসার করে না, মুসলমান করে ইবাদত। মুসলমানের সবই ইবাদত। যদি রসুলের, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করার নাম ইবাদত। আর ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই হয়ে যায় নাফরমানি। নামাজ রসুলের তরিকায় হলে ইবাদত হবে, কিন্তু রসুলের তরিকার খেলাফ হলে নামাজ কি ইবাদত থাকবে? নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। রসুলের তরিকায় হলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওই নামাজ হবে নাফরমানি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রসুলের তরিকায় যদি হয় ইবাদত হবে, ওই রোজা আপনাকে জান্নাতে নিবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয়, ওই রোজা হবে আল্লাহ পাকের নাফরমানি, ওই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না? তদ্রূপ পায়খানা করবেন আপনি, পায়খানা করাটা রসুলের তরিকায় যদি হয়, ওই পায়খানা করা ইবাদত হবে। ওই পায়খানার জন্য আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হবে। খানা খাইবেন, খানা রসুলের তরিকায় যদি খান, শুধু পেট ভরবে না, ওটা ইবাদত হবে। ওই খানা খাওয়ার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে। আপনি সারা রাত ঘুমাইবেন নাক ডেকে, কিন্তু আমলনামায় সারা রাত নেকি লেখা হবে, যদি আপনার ঘুমটা সুন্নাত তরিকা মোতাবেক হয়। কথা ঠিক না? কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, একজন মুসলমান যদি সুন্নাত তরিকার উপরে তার জিন্দেগি চালাইতে পারে, তার পুরা জিন্দেগিটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সৃষ্টিই করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমরা করব দুনিয়াতে সব ইবাদত বানাইয়া করতে হবে। যেইটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি, ওইটার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানাইছেন, পরিষ্কার করে জানাচ্ছি, যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি অবশ্যই ভোগ করা লাগবে। আর আখেরাতে শাস্তি ভোগ করার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। আছে নাকি? কি আর কোনো জায়গা আছে নাকি? অতএব যারা পরিমাণে নাফরমানি করলেও তার জন্য শাস্তি ভোগ করাই লাগবে, এবং জাহান্নামের শাস্তি খাটাই লাগবে। কথা ঠিক না? কি জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের মর্জি। কিন্তু আমি যদি যারা পরিমাণে নাফরমানিও করি, তার শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমাকে আপনাকে খুব সতর্ক হয়ে দুনিয়ায় চলতে হবে, খুব সতর্ক হয়ে। যা কিছু করব, একটা কাজও যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়। আমি যা করব সব ইবাদত হতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইবাদত যে হবে তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক না? আর রসুলের তরিকা সব কাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? মাথা চুল কাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? কোপ দাড়ি কাটা ছাটার মধ্যে আছে? দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে আছে? বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আছে না? বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? স্ত্রীর সঙ্গে মিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে,
প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যত সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? জোরে বলে। যদি কেউ মনে করে চুরি করব, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, চুরি করার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল জীবনে চুরি করছেন বা করতে বলছেন? যেই কাজ রসুল করছেন বা করতে বলছেন ওই কাজ রসুলের তরিকায় করার নাম হচ্ছে ইবাদত। আবার ওই কাজটাই রসুলের তরিকার খেলাফ হইলে ওটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কি আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কি বুঝতে অসুবিধা হয়? আর মুসলমান এমন কিছু করবে না জীবনে যেটা নাফরমানি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাক যেইটা দেন ওইটার উপরে খুশি, নাকি বলেন? বৃষ্টি দিয়েছেন তাতেও আমরা খুশি। বৃষ্টি না হইলে দেখা যেত লোকজন অনেক বেশি হইতো, মাহফিল সুন্দর হইতো, নাকি বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো জবাব তো দিচ্ছেন না। যা হোক, আল্লাহ পাক যেটা চেয়েছেন সেটাই হয়েছে, নাকি বলেন? মাইকে প্রচার করা হয়েছে, পোস্টার হ্যান্ডবিল বিলি করা হয়েছে, অনেকেই জানে কিন্তু আজকের মাহফিলের খবর, ঠিক না? কিন্তু সবাই আসতে পারে নাই, আসতে পারবেও না সবাই। আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই আসতে পারবে। এ ফায়সালা তো আল্লাহ পাকের হাতে, ফায়সালা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক সবাইকে সব জায়গায় নেবেন না। এখানে যদি আজকে এই অনুষ্ঠান না হয়ে গান বাজনার অনুষ্ঠান হতো তা দেখতেন মানুষের ঢল নামতো, নাকি বলেন? হ্যাঁ, ওই বৃষ্টিতেও আটকাইতো না, ঢল নামতো মানুষের। কিন্তু দিনই আলোচনার আয়োজন করেছে, কোরআন হাদিসের আলোচনার আয়োজন করেছে। এখন কত অজুহাত মানুষের। আল্লাহ পাক তো জাহান্নামও তৈরি করছেন 7টা, ও 7টাও তো ভরতে হবে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক শুধু জান্নাতই তৈরি করেন নাই, আর জান্নাত তৈরি করেছেন, জান্নাতে যাকে সব থেকে কম জায়গা দেওয়া হবে তাকেও এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জান্নাতের ভিতরে জায়গা দেওয়া হবে। এই জান্নাত যত বড়ই হোক না কেন, জান্নাতের লোক সংখ্যা কিন্তু কম হবে। আর জাহান্নাম যত সংকীর্ণ হোক না কেন, জাহান্নামের ভিতরে কিন্তু লোক সংখ্যা বেশি হবে। জাহান্নামের লোক সংখ্যা বেশি হবে, কারণ জাহান্নামের ভিতরে জেলখানার মতো ক্যাচিং দেওয়া হবে মানুষকে। জেলখানায় ক্যাচিং দেয় কিভাবে শুনছেন? দেওয়ালের সাথে পিঠ বাঁধাইয়া মানুষ শুইলে তার পিঠির সাথে পা বাঁধাইয়া ঠেলে একটার সাথে একটারে মিশাই দেয়, দিয়ে জায়গা বার করেও মাঝখানার একজন ঢুকায়। তা জাহান্নামে ক্যাচিং দেওয়া হবে, এই জন্য জাহান্নামে কিন্তু লোক বেশি হবে। এই জন্য দিনই মজমায় কোরআন হাদিসের আলোচনার মজলিসে লোক সংখ্যা কম হয়, আর গান বাজনার মজলিসে লোক সংখ্যা বেশি হয় এই কারণে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে যাবে, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে। তা আমরা সেই অল্প সংখ্যকের মধ্যে থাকতে চাই কিনা? কি বলেন, থাকতে চাই কিনা? হ্যাঁ, আসলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে তাই এইখানে আনছে। এটাকে রসুল বলছেন জান্নাতের বাগান, বেহেশতের বাগিচা। বেহেশতের বাগিচায় সবাই কিন্তু যাইতে পারে না। দুনিয়াতে আল্লাহ পাক যাকে বেহেশতের বাগিচায় বসার মতো সুযোগ করে দেন, আশা করা যায় আল্লাহ পাক তাকে আখিরাতেও জান্নাতের ভিতর জায়গা করে দিবেন। কি বলেন? এই জন্যে লোক সংখ্যা যত কমই হোক না কেন, লোক সংখ্যা বেশি হইলে বক্তাদের আলোচনা ভালো হয়। সামনে লোক যত বেশি থাকে বক্তাদের আলোচনা তত সুন্দর হয়। মাইকের সেটিংটা সুন্দর হয় না, এখান থেকে টানতেছে হরেনে। ওই তো সেটিং ঠিক হয় নাই, এই জন্যে সাউন্ড বাড়াইতে পারতেছে না। সাউন্ড বাড়াইলেই
ওই দেখেন ওই যে বদ সাউন্ড আসতেছে, এই জন্য মাইক সেট করা ঠিক হয় নাই, যার কারণে সাউন্ড বাড়াইতে পারতেছে না। যা হোক, এখন তো আর কিছু করা সম্ভব না, কি বলেন? শুনতে কি পারতেছেন আপনারা? হ্যাঁ, তা আপনারা শুনতে পারলে সমস্যা নেই, আওয়াজ একটু কম হয় হোক, কিন্তু ক্লিয়ার হোক আওয়াজটা। মাইকে সাউন্ড বাড়াইলে সাউন্ডটা ক্লিয়ার থাকতেছে না, কারণ মাইকের সেটিংয়ের কারণে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসে আছেন একটু আগে আগে বসলে ভালো হবে। অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, অনেক লোক পিছনে। এদিকে খড় বিছানো আছে, ভিতরে চলে আসেন মুরব্বীরা। রাস্তায় যারা আসেন ভিতরে চলে আসেন। আমার আলোচনা সম্পর্কে নতুন করে কোনো ধারণা আপনাদেরকে দেওয়া লাগবে না বলে আমি মনে করি। লোকের সামনে জায়গা আছে। আমি গতানুগতিক কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা করি না। সমাজের মুসলমানের যেগুলো প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করি। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকের সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকের সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথের থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্যে। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে, আর এটাই স্বাভাবিক। কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন তো একটু জ্বালাপোড়া করবেই, কি বলে? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে এত জ্বলে পুড়েই যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে? কি বলেন, ভালো হবে? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপ আমিও যখন যে রোগের ওষুধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করে তো বেশি কথা কয়, এই চিন্তা করে যদি এখান থেকে উঠে হাঁটা দেন, বুঝতে হবে আপনার নসিব পড়ছে। আমি আপনাদেরকে বেশি কথা বলবো, কিন্তু এটা আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে না, আপনাদের ভালোর জন্য বলবো, আপনাদের ভালোর জন্য বলবো। একজন বেশি কথা বললে রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? আসেন আলোচনা শুরু করব। যারা দূরে আছেন, দাঁড়িয়ে আছেন, দ্রুত কাছে চলে আসেন, বসে পড়েন। দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই দিকে অনেক জায়গা আছে, ওই পাশে বসা লাগবে না, এই পাশে চলে আসেন মেহরবানি করে মুরব্বীরা। এইখানে অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা আছে এখানে। এখানে বসার বিছানার ব্যবস্থা করছে, চলে আসেন এইদিকে। গায়ে গিয়ে মিলে বসা সুন্নাত। যদিও গরমের ভিতরে গায়ে গিয়ে মিলে বসতে গেলে কষ্ট হবে, কিন্তু একটা সুন্নাতের আমল যে কত দামি, একটা সুন্নাতের আমল যে কত দামি এটা আমরা জানি না, বুঝি না। এ দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অস্ত্র যদি সদগা করে দেওয়া হয় যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। এই জন্যে সুন্নাতের উপরে আমলের নিয়েতে একটু গায়ে গায়ে মিলে বসার চেষ্টা করব। মাঝখানে ফাঁকা থাকলে ফাঁকাগুলো পূরণ করে সামনে আগে আসবো। লোক আসবে ইনশাল্লাহ, আরও লোক আসবে, আমার বিশ্বাস। এই জন্য আপনারা মেহরবানি করে একটু আগে আগে আসেন। ওই যে পিছন দিকে বসে আছেন আপনারা, বুঝছি ফাঁকা বসে থাকলে একটু বাতাস লাগতেছে গায়ে, একটু আরাম হইতেছে, কিন্তু তার থেকে অনেক কোটি কোটি গুণ আরাম হবে জান্নাতের মধ্যে, যদি আজকে দুনিয়াতে একটু কষ্ট করে রসুলের সুন্নাত তরিকা মোতাবেক আমল করতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় আর নষ্ট করব না, আলোচনার দিকে যাব। আমার মাহফিলে সাধারণত শুধু মুসলমানরা, অনেক হিন্দুরাও আসে আমার মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলেও হয়তো বা সেরকম 2-4 জন হিন্দুবাদ লোক থাকতে পারেন না, কি বলে? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারীমের ময়দান।
আর কোরআনে কারীম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারীম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআনে পাক নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভাইয়েরা এসে থাকেন ওনারাও বসতে পারবেন এ ময়দানে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইয়েরা যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলিয়ে বসতে একটু লজ্জা লাগতে পারে, না কি বলেন? এই লজ্জার খাতিরে ওনারা যদি দূরে দাঁড়িয়ে বসেও থাকেন তাতে আমি কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে তো লজ্জা লাগার কথা নয়, ঠিক না? কি জোরে বলেন? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে বলেন? এই জন্য যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত দূরে থাকেন আর মাইকের আওয়াজ যদি আপনার কানে পৌঁছায়, আপনাকে মেহেরবানি করে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। মাইকের আওয়াজ যদি কানে যায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। আর এর পরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলাও হয়তো বা হিন্দু, না কি বলেন? হ্যাঁ, কারণ মুসলমান তো কোরআন হাদিসের আলোচনা শোনার পরে দূরে থাকার কথা নয়। এই জন্য মুসলমান ভাইদের কাছে আমার দাবি, আমি হিন্দুর বাচ্চা হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না। এই জন্য একটা মুসলমানও দূরে থাকবে না, এটা আমার বিশ্বাস। ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? হ্যাঁ, আমি কোরআনে পাক থেকে একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি তোমাদেরকে এই জন্যে সৃষ্টি করি নাই যে তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে। এই জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে। তোমাদেরকে এই উদ্দেশ্যই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র, অন্য কোনো কাজের জন্য নয়, ইল্লা একমাত্র আমার ইবাদতের জন্য। পরিষ্কার বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্য নয়। খানা খাওয়ার জন্য কাউকে সৃষ্টি করে নাই, পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করে নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই, ব্যবসার জন্য না, চাকরির জন্য না, কৃষিকাজের জন্য না, রাজনীতি করার জন্য না, সংসার করার জন্য না, সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। পরিষ্কার করে আল্লাহ পাক জানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা, ইল্লা একমাত্র। ভাই ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়, ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু কথাগুলো আমি সাদা মাঠা ভাবে বলতেছি, বুঝতে কষ্ট হলেও বলবেন, আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? আবার কয় ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আর কিছু করা যাবে না, খালি ইবাদত করতে হবে। বলে হুজুর তাহলে না খেয়ে বাঁচবো কেমন? ওদিকে আল্লাহ পাক না খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। এদিকে আমাদের না খাইলে চলবে না, কথা ঠিক না? খাইতে যেহেতু হবেই, ওটাকে ইবাদত বানাইয়ে খাইতে হবে। আমি যে খানা খাবো, আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। অনেক সময় আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এইগুলাই ইবাদত। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়।
একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কথা বুঝতে কোনো সমস্যা হয়? বুঝতে কোনো সমস্যা হয়? তাহলে ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় কাজ করার নামই হলো ইবাদত। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কশ্চিনকালেও ইবাদত বানানো সম্ভব না। ওইটা ডাইরেক্ট আল্লাহ পাকের নাফরমানি। কথা বুঝতে পারছেন? ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। যার্রা পরিমাণ ইবাদত যদি করেন তার বদলা অবশ্যই আল্লাহ পাক দেবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়া আমাল মিসকলা যার্রাতিন খয়রা ইয়ারা, যার্রা পরিমাণে ইবাদত করলে তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। অমাইয়া আমাল মিসকলা যার্রাতিন শাররা ইয়ারা, যার্রা পরিমাণ নাফরমানি করবা সে নাফরমানির শাস্তিও তোমায় ভোগ করতে হবে, তুমি তার থেকে নিষ্কৃতি পাইবা না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, জীবনে কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়। কোনো একটা কাজ আমি যে কাজই করব যেন নাফরমানি না হয়, যা করব ইবাদত হওয়া লাগবে। যেটা করব সেইটাই ইবাদত হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্যে। আমি যে খানা খাবো, খানা তো খালি আমি খাই না, হরিপদও খায়, মিস্টার বুশও খায় না? আবার হায়ান জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি এগুলোও খায় কিনা বলেন? ওরা খায়, কিন্তু আমার খাইলে চলবে না, আমার ওইটা ইবাদত হওয়া লাগবে। আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। হরিপদকে খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে, গরু খানা খাইলে গরুরও পেট ভরে, কিন্তু আমি খানা খাইলে পেট ভরলে হবে না, আমার হতে হবে ইবাদত। মুসলমান খানা খাবে, হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও, পেট ভরবে ফাও। আমি যখন ইসলাম গ্রহণ করি 1990 সালে, ইসলাম গ্রহণ করার পরে আমি তবলিগে 3 চিল্লা দেওয়ার জন্য বের হই। প্রথম চিল্লায় আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বিরামপুর থানায় আমার সফর পড়ে। দ্বিতীয় চিল্লায় আমার সফর পড়ে আপনাদের পার্শ্ববর্তী জেলায় নওগাঁর আত্রাই থানাইতে আমার সফর পড়ে। আর তৃতীয় চিল্লায় সফর পড়ে যায় চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। যখন ফরিদগঞ্জ থানায় জামাত নিয়ে গেছি, আমারে ওই 2 চিল্লার পর তৃতীয় চিল্লায় আমার জামাতের জিম্মাদার বানাই দিয়েছে কাকরাইল থেকে মুরব্বীরা, আমারে জামাতের আমির বানাই দিয়েছে। জামাত নিয়ে গেছি, যাওয়ার পরে যেই মসজিদে প্রথমে উঠছি, ওই মসজিদে আমাদেরকে থাকতে দিবে না। ওরা কয় মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। আপনারা এখানে নামাজ কালাম পড়তে পারবেন, কিন্তু এখানে থাকতে পারবেন না, মসজিদে খাইতে পারবেন না। আমাদের গাট্টি বুসকা মসজিদ থেকে বের করে দিল। মসজিদের সামনে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় গাট্টি বুসকা সব জমা করে রাখলাম। জুম্মার দিন সাথীদেরকে বললাম যে সবাই গোসল করেন, গোসল করে জুম্মার জন্য তৈরি হন। জুম্মার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকছি, ইমাম সাহেব বয়ান করছে জুম্মার আগে। বয়ানের ভিতরে এটাই মূল কথাই তার আজকে, ওইটা নিয়ে যে মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। এইটার উপরেই বেশি আলোচনা করছে খতিব সাহেব। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ শেষ, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আমি এক সাথীকে কানে কানে বলে দিছি, তুমি উঠে এলান করে দাও যে আপনার নও মুসলিম আছে আপনাদের মাঝে, উনি কিছু কথা বলবেন, আপনারা বাকি নামাজ পড়ে সবাই একটু বসবেন। যখন বলছে যে নও মুসলিম আছে, মুসলিমদের ভিতরে একটা আগ্রহ, আকর্ষণ শোনার জন্য, কি কয় একজন নও মুসলিম। তা নামাজ শেষ করার পরে সবাই, অধিকাংশ লোকই বসে গেছে, অল্প কিছু মানুষ বাইরে গেছে, অধিকাংশ লোকই বসে গেছে। আমি মিম্বরের পাশে দাঁড়ায় করে আলোচনা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। ওই দিন আমি আলোচনা করছি এইটা নিয়েই, মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান করে ইবাদত, এইটার উপরে আলোচনা, এই আয়াতের উপরে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আপনাদের ইমাম সাহেব খায়, আপনাদের ইমাম সাহেব ঘুমায়,
আপনাদের ইমাম সাহেব অরিপদ মার্কা, আপনাদের ইমাম সাহেব বুশ মার্কা, আপনাদের ইমাম সাহেব হায়ান জানোয়ার মার্কা। ও মানুষ মুসলমান মার্কা না। কারণ মুসলমান খায়ও না, মুসলমান ঘুমায়ও না, মুসলমান করে ইবাদত। আর আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদত জন্য, খানা খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। আমরা মুসলমান, আমরা খানাও খাই না, আমরা ঘুমাইও না, আমরা করি ইবাদত। আর মুসলমানের খানা খাওয়া ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত। এইটার উপরে আলোচনা করছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, শুনছে এলাকার মানুষ বসে। আল্লাহর কি রহমত, বয়ান শেষ করছি, ইমাম সাহেব উঠে আমার জড়ায় দোষে কয়, ভাই আমার মাফ করে দেন, আমি বুঝি নাই এতদিন, আমি বুঝি নাই। কোরআনের এই আয়াত তো আমি বহু পড়ছি জীবনে, এর তফসির পড়ছি, ছাত্রদেরকে পড়াই, কিন্তু আমি আসলে ভিতর থেকে বোঝার চেষ্টা করি নাই, বুঝি নাই। তা আসলে মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে না, মুসলমান ব্যবসা করে না, মুসলমান চাকরি করে না, মুসলমান রাজনীতি করে না, মুসলমান সংসার করে না, মুসলমান করে ইবাদত। মুসলমানের সবই ইবাদত। যদি রসুলের, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করার নাম ইবাদত। আর ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই হয়ে যায় নাফরমানি। নামাজ রসুলের তরিকায় হলে ইবাদত হবে, কিন্তু রসুলের তরিকার খেলাফ হলে নামাজ কি ইবাদত থাকবে? নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। রসুলের তরিকায় হলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওই নামাজ হবে নাফরমানি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রসুলের তরিকায় যদি হয় ইবাদত হবে, ওই রোজা আপনাকে জান্নাতে নিবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয়, ওই রোজা হবে আল্লাহ পাকের নাফরমানি, ওই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না? তদ্রূপ পায়খানা করবেন আপনি, পায়খানা করাটা রসুলের তরিকায় যদি হয়, ওই পায়খানা করা ইবাদত হবে। ওই পায়খানার জন্য আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হবে। খানা খাইবেন, খানা রসুলের তরিকায় যদি খান, শুধু পেট ভরবে না, ওটা ইবাদত হবে। ওই খানা খাওয়ার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে। আপনি সারা রাত ঘুমাইবেন নাক ডেকে, কিন্তু আমলনামায় সারা রাত নেকি লেখা হবে, যদি আপনার ঘুমটা সুন্নাত তরিকা মোতাবেক হয়। কথা ঠিক না? কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, একজন মুসলমান যদি সুন্নাত তরিকার উপরে তার জিন্দেগি চালাইতে পারে, তার পুরা জিন্দেগিটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সৃষ্টিই করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমরা করব দুনিয়াতে সব ইবাদত বানাইয়া করতে হবে। যেইটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি, ওইটার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানাইছেন, পরিষ্কার করে জানাচ্ছে, যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি অবশ্যই ভোগ করা লাগবে। আর আখেরাতে শাস্তি ভোগ করার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। আছে নাকি? কি আর কোনো জায়গা আছে নাকি? অতএব যারা পরিমাণে নাফরমানি করলেও তার জন্য শাস্তি ভোগ করাই লাগবে, এবং জাহান্নামের শাস্তি খাটাই লাগবে। কথা ঠিক না? কি জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের মর্জি। কিন্তু আমি যদি যারা পরিমাণে নাফরমানিও করি, তার শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমাকে আপনাকে খুব সতর্ক হয়ে দুনিয়ায় চলতে হবে, খুব সতর্ক হয়ে। যা কিছু করব, একটা কাজও যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়। আমি যা করব সব ইবাদত হতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইবাদত যে হবে তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক না? আর রসুলের তরিকা সব কাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? মাথা চুল কাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? কোপ দাড়ি কাটা ছাড়ার মধ্যে আছে? দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে আছে? বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। এ টু জেড, এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আছে না? বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? স্ত্রীর সঙ্গে মিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত
যত সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? ঠিক। জোরে বলে। কারণ যদি কেউ মনে করে চুরি করব, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, চুরি করার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল জীবনে চুরি করছেন বা করতে বলছেন? যেই কাজ রসুল করছেন বা করতে বলছেন, ওই কাজ রসুলের তরিকায় করার নাম হচ্ছে ইবাদত। আবার ওই কাজটাই রসুলের তরিকার খেলাফ হইলে ওটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কি আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কি বুঝতে অসুবিধা হয়? আর মুসলমান এমন কিছু করবে না জীবনে যেটা নাফরমানি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? কি জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ব্যবসা করব, ব্যবসা করব, কিন্তু ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ইবাদত তখনই হবে